দাইরুডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের আরেকটি জেলার তরফ থেকে কিন্তু ইতিমধ্যে আশাকর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই আশাকর্মী নিয়োগের জন্য তোমাদের কিন্তু আবেদন করা দেখতে পাচ্ছ ডেট যে রয়েছে অলরেডি কিন্তু 18/12/2023 তারিখ থেকে তোমাদের অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে 5ই জানুয়ারি 2024 বিকেল 4টা পর্যন্ত আবেদন করার লাস্ট ডেট কিন্তু রয়েছে। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছো অবশ্যই তোমরা কিন্তু 5/1/2024 তারিখের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি যে জেলার তরফ থেকে তোমাদের প্রকাশিত হয়েছে একবার দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আশা সিলেকশন কমিটি কালিম্পং সাব ডিভিশন কালিম্পং জেলার তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। মেমো নাম্বার তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এবং ডেট দেখতে পাচ্ছ 15/12/2023 তারিখে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু তোমাদের যে সমস্ত দেখতে পাচ্ছ এখানে সাব সেন্টার এবং ভিলেজগুলি দেখতে পাচ্ছ, এই সমস্ত সাব সেন্টার এবং ভিলেজগুলিতে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কালিম্পং ওয়ান ব্লকের আন্ডারে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কাটারি বস্তি, ডামিটার 1, এমাবিকি 1, এই যে তিনটি গ্রাম রয়েছে এই তিনটি গ্রামের দেখতে পাচ্ছ যে সাব সেন্টার রয়েছে এখানে নিমবং, লোয়ার ডুংরা এবং লোয়ার ডুংরা, এই সমস্ত সাব সেন্টারে তোমাদের কিন্তু একটি একটি করে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং কালিম্পং 2 যে দেখতে পাচ্ছ ব্লক রয়েছে এই ব্লকের আন্ডারে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে এখানে কাগাই জিপি, লিংসে এবং সাংসাই এবং গিতু ডাবলিং, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের মধ্যে তোমাদের যে সাব সেন্টার রয়েছে এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত সাব সেন্টারে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে কেমন। এবং এখানে যে ভ্যাকেন্সির গ্রামগুলি দেখতে পাচ্ছ তোমরা এখানে ঢবিটলি এবং আপার রেবেক, এরপর হচ্ছে লোয়ার পিচ্চামিন, এরপর 11 মাইল ফরেস্ট এরিয়া দেখতে পাচ্ছ না মাংচু এবং 12 মাইল ফরেস্ট এরিয়া মাংচু এবং ডিআই ফান্ড বাজার। তো এই সমস্ত ভিলেজগুলিতে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, প্রতিটি ভিলেজে একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে। তো এই আশাকর্মী নিয়োগের জন্য তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে এবং এর জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং এলিজিবিলিটি কি চাওয়া হয়েছে একবার দেখে নেওয়া যায়। এখানে বলা হয়েছে কিন্তু অবশ্যই শুড বি ম্যারিড অ্যান্ড ডিভোর্স অথবা উইডো ওমেন, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই বিবাহিত হতে হবে, বিবাহিত না হয়ে থাকলে ডিভোর্সি মহিলা হতে হবে, অথবা তোমাদের কিন্তু যারা বিধবা মহিলা হবে তারাই কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে কেমন। এবং শুড বি এ রেসিডেন্ট অফ দ্য সেম ভিলেজ ফর হুইচ শি উইল অ্যাপ্লাই, অর্থাৎ যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে যে গ্রামের জন্য সেই সাব সেন্টারে অবশ্যই তোমাদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে কেমন। শুড বি উইদিন দ্য এজ গ্রুপ অফ 30 to 40, অর্থাৎ 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু 22 বছর থেকে তোমাদের বয়স যদি হয়ে থাকে 22 থেকে 40 তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং জেনারেল ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু শুধুমাত্র 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে কেমন। এবং তোমাদের বয়সের কিন্তু সময়সীমা ধরা হবে দেখতে পাচ্ছ 1/12/2023 তারিখ থেকে তোমাদের বয়সের সময়সীমা ধরা হবে। শুড বি মাধ্যমিক এক্সামিনেশন অ্যাপিয়ার্ড অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকতে হবে, তোমরা পাস ফেল যেটাই করো মাধ্যমিক পরীক্ষা তোমাদের দিয়ে থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং ওমেন ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন অর প্রসেস হায়ার কোয়ালিফিকেশন অনলি মার্কস অবটেন ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইল বি কনসিডার্ড, অর্থাৎ মাধ্যমিকের নাম্বারই তোমাদের কিন্তু এখানে কাউন্ট করা হবে কেমন। তো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এবং এই সমস্ত গ্রামের বাসিন্দা হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে কালিম্পংয়ের কেমন। এবং মোড অফ অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট শুড বি সাবমিট অ্যাপ্লিকেশন ইন ফরম্যাট এনেক্সর এ ইন দিস নোটিফিকেশন, অর্থাৎ এই নোটিফিকেশন নিচের দিকেই তোমাদের কিন্তু আবেদন ফর্ম রয়েছে, অর্থাৎ ভিডিও ডিসক্রিপশনে তোমরা কিন্তু আবেদন ফর্ম পেয়ে যাবে এনেক্সরে, সেখানে আবেদন ফর্মটি তোমাদের অফলাইনে ফিল করতে হবে কেমন। এবং অ্যাপ্লিকেশন শুড বি ইন A4 সাইজ পেপার অন দ্য সাইড অনলি অ্যান্ড শুড বি ক্লিয়ারলি লেজিবল, অর্থাৎ তোমাদের কিন্তু A4 সাইজের মধ্যে এই অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের আবেদন করতে হবে কেমন। অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ডাউনলোড করতে পারো তোমরা যে kalimpong.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অথবা ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম লিঙ্কে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া থাকবে আমার কেমন, তোমরা জয়েনে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। ওয়ান ক্যান্ডিডেট ইজ অ্যালাউড টু সাবমিট অনলি ওয়ান অ্যাপ্লাই, অর্থাৎ একজন ক্যান্ডিডেট একটি মাত্র আবেদন তোমরা করতে পারবে কেমন। এক বা একের বেশি যদি আবেদন করো তাহলে তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। ক্যান্ডিডেট মে অবটেন ইনফরমেশন ফ্রম দেয়ার রেসপেক্টিভ হেলথ সাব সেন্টার, অর্থাৎ তোমাদের গ্রামে যে সাব সেন্টার রয়েছে সেই সাব সেন্টারে গিয়ে তোমরা কিন্তু এই আশাকর্মী নিয়োগের জন্য ইনফরমেশন তোমরা কিন্তু কালেক্ট করতে পারো, অথবা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়েও ইনফরমেশন কালেক্ট করতে পারো কেমন। এবং আবেদন করার জন্য তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলি এখানে আপলোড করতে হবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে সাবমিট করতে হবে। প্রুফ অফ ডেট অফ বার্থের প্রুফ তোমাদের সাবমিট করতে হবে, এর জন্য তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা অ্যাডমিট কার্ড দিতে পারো মাধ্যমিকের কেমন।
এরপর বলা হয়েছে প্রুফ অফ রেসিডেন্সের অর্থাৎ স্থায়ী বাসিন্দা তোমাদের সার্টিফিকেট সাবমিট করতে হবে। এর জন্য তোমাদের কিন্তু ভোটার কার্ড তোমরা সাবমিট করতে পারো, অথবা তোমাদের কিন্তু রেশন কার্ড অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু বিডিওর কাছ থেকে এই তিনটির মধ্যে যে কোনো একটি তোমরা সাবমিট করতে পারো। প্রুফ অফ ম্যারিটাল স্ট্যাটাস অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ বিবাহিত অথবা অবিবাহিত অথবা বিধবা যে রয়েছে তার জন্য তোমাদের কিন্তু প্রমাণপত্র তোমাদের সাবমিট করতে হবে। এর জন্য ম্যারিড, ডিভোর্স অথবা উইডো অ্যাজ কেস মে বি, অর্থাৎ তোমাদের কিন্তু তার সার্টিফিকেট অবশ্যই তোমাদের সাবমিট করতে হবে। Original mark sheet of madhyamik or equivalent examination applicable mark sheet is to be provided by the candidate even case of failure in the exam of SC/ST certificate wherever applicable। অর্থাৎ তোমাদের কিন্তু অরিজিনাল যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু তোমরা সেলফ অ্যাটেস্টেড করে সাবমিট করে, কারণ পাস বা ফেল যেটাই করে থাকো। 2 copies of passport size তোমাদের রিসেন্ট কিন্তু তোমাদের ফটো তোমাদের সাবমিট করতে হবে। 1 pasted on application form সাইন ডায়াগোনাল, অর্থাৎ একটি কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের সাবমিট করবে, আরেকটি তোমাদের কিন্তু সাথে দিয়ে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্মে যে ছবিটি তোমরা পেস্ট করো সেই পেস্ট করা ছবিটি বরাবর তোমাদের কিন্তু সাইন করে দিতে হবে, কেমন। এবং 2 সেলফ অ্যাড্রেস এনভেলপ অ্যাফিক্স পোস্টাল স্ট্যাম্প অফ 5 টাকা, তো 5 টাকা যে পোস্টাল স্ট্যাম্প পাওয়া যায় সেই পোস্টাল স্ট্যাম্প তোমাদের কিন্তু সেই এনভেলপের উপরে তোমরা কিন্তু ভিতরে দিয়ে দেবে, কেমন, স্ট্যাম্প মেরে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই দিতে পারো, কেমন। হুম অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই, তো কীভাবে তোমরা আবেদন করবে, আবেদন করার জন্য দেখতে পাচ্ছ বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন অ্যালং উইথ ফটোকপি রিকোয়েস্টেড ডকুমেন্ট অ্যাট দ্য রেসপেক্টিভ অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ তোমাদের কিন্তু আবেদন করার জন্য আবেদন ফর্মটি তোমরা যে তোমাদের ব্লক রয়েছে, ঠিক আছে, অর্থাৎ বিডিও অফিস রয়েছে এই বিডিও অফিসে গিয়ে সাবমিট করতে হবে, কেমন। অন অর বিফোর ক্লোজিং ডেট আপ টু, অর্থাৎ 5/1/2024, অর্থাৎ 5ই জানুয়ারি বিকেল 4টার আগে সাবমিট করে তোমাদের সেই কনসার্ন ব্লকে গিয়ে অর্থাৎ বিডিও অফিসে গিয়ে ওয়ার্কিং ডে, সমস্ত ওয়ার্কিং ডেতেই কিন্তু সাবমিট করতে পারবে, কেমন। এবং তোমাদের যে আবেদন ফর্মটি রয়েছে আবেদন ফর্মটির সমস্ত ডকুমেন্টগুলি তোমরা খামের মধ্যে ভরে খামটির উপরে তোমাদের কিন্তু যে এইভাবে সেম টু সেম লিখতে হবে তোমাদের, কেমন। সেম টু সেম এখানে যে লেখা আছে এই যে বক্সটি রয়েছে এই লেখাগুলি তোমাদের কিন্তু সেম তোমাদের সেই খামের উপরে তোমাদের লিখতে হবে, কেমন। তো খামের উপরে তোমাদের সেম এইভাবে তোমরা ক্যাপিটালটা ফিল করবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আশা, এবং যেখানে ভিলেজের নাম সেই ভিলেজের নামটি লিখে দেবে এখানে, এবং সাব সেন্টারের নামটি এখানে তোমরা লিখে দেবে। এরপর টু দ্য মেম্বার অফ সেক্রেটারি এইচডিও আশা সিলেকশন কমিটি কালিম্পং, এখানে তোমাদের ব্লকের নাম লিখবে এবং রেসপেক্টিভ ব্লক পোস্ট অফিসের নাম লিখে তোমরা কিন্তু সেম টু সেম এইভাবে তোমরা তোমাদের খামের উপরে লিখে দেবে, কেমন। এবং কল লেটার ফর ইন্টারভিউ উড বি সেন্ড শর্টলিস্টেড ক্যান্ডিডেট আফটার স্ক্রুটিনি অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন জমা পড়ার পর তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশনগুলি যাচাই করা হবে, যাচাই করার পর যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু শর্ট লিস্ট করা হবে এবং তাদের জন্য কিন্তু কল লেটার দেওয়া হবে, কেমন। এবং অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা তোমাদের কল লেটারগুলি ডাউনলোড করতে পারবে, কেমন। এবং সিলেকশন কীভাবে তোমাদের হবে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে সিলেকশন ইজ বেসড অন দ্য মার্কস অবটেন বাই ক্যান্ডিডেট ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন 90% ওয়েটেজ থাকবে, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে, কোনো রকম কোনো লিখিত পরীক্ষা থাকছে না, আর শুধুমাত্র তোমাদের ইন্টারভিউ হবে, কেমন। মাধ্যমিকের নাম্বার এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করা হবে এখানে। মাধ্যমিকের নাম্বারের উপর তোমার 90% ধরা হবে এবং 10% তোমাদের কিন্তু ইন্টারভিউ ধরা হবে, কেমন। তো এইভাবে তোমাদের কিন্তু সিলেকশন থাকছে, কেমন। কোনো রকম কোনো তোমাদের লিখিত পরীক্ষা দিয়ে দাও, শুধুমাত্র ইন্টারভিউ এবং মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করা হবে। এবং তোমাদের জন্য কিছু জেনারেল এখানে কন্ডিশন দেখতে পাচ্ছ বলা হচ্ছে, এবং অবশ্যই কিন্তু আবেদন করার আগে অবশ্যই কেয়ারফুলি সমস্ত ইনস্ট্রাকশনগুলি তোমাদের একবার পড়ে নিতে বলা হয়েছে এখানে, কেমন। এবং সাবমিশন ও অ্যাপ্লিকেশন ডাজ নট গ্যারান্টি অ্যান অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশন করলেই যে তোমাদের চাকরি হয়ে যাবে এটা কিন্তু কোনো রকম কোনো গ্যারান্টি এখানে দিতে পারছে না, কেমন। অর্থাৎ তোমাদের কিন্তু আবেদন করতে হবে, তোমাদের সিলেকশন কী হবে তোমরা কিন্তু দেখে নিলে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি নিচের দিকে তোমরা চলে আসবে, নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছ তোমরা এনএক্সজোর এতে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা পেয়ে যাবে, অর্থাৎ ভিডিওর ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম লিঙ্কেও কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া থাকবে, কেমন। তো এখানে এসে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এইটুকু কিন্তু তোমাদের অফিস থেকে ইউজ করা হবে, এই পর্যন্ত তোমরা কিন্তু কোনো রকম কিছু ফিল করবে না। এখানে তোমাদের ফটোকপিটা তোমরা পেস্ট করে ফটোকপির বরাবর এইভাবে তোমরা সাইন করবে, কেমন। এরপর তোমাদের এখানে ক্যাপিটাল লেটারে তোমাদের নাম পুরোপুরি ফর্মটি তোমরা ক্যাপিটাল লেটারে ফিল করে নাম ফিল করবে, হাজব্যান্ড নেম ফিল করবে, অ্যাপ্লিকেন্ট ফাদার নেম ফিল করে, রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস রয়েছে সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে ফিল করে, কন্ট্যাক্ট নাম্বার ফিল করবে, ম্যারিটাল স্ট্যাটাস ফিল করবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত কিছু ফিল করার পর নিচে দিয়ে চলে আসে ডিক্লারেশন দেবে। এখানে ডেট বসাবে এবং এখানে তোমরা সিগনেচার করবে, সিগনেচার করে খামের মধ্যে ভরে সমস্ত ডকুমেন্টগুলি তোমরা কিন্তু অবশ্যই সাবমিট করবে, কেমন, অ্যাপ্লিকেশনের সাথে। তো ভরে তোমাদের যে ব্লক রয়েছে সেই ব্লকে গিয়ে অর্থাৎ বিডিও অফিসে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই সাবমিট করবে, কেমন।
তো ফ্রেন্ডস, আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।